এই শাক পাতা একটা সময় আইব, ওই সরকার যদি পদক্ষেপ না নিতে পারে, ভূমিদস্যুকে সজাতে না পারে, তা মনে করেন আপনার এই শাক পাতা বাইরে থেকে ইম্পোর্ট করে খাইতে হইব, কিচ্ছু করার নেই। এই জাতীয় অন্ধকার এই চনপাড়া, কোনাপাড়া, ড্যামরা কত মানুষের খাদ্য চাহিদা পূরণ হইতো। সারাটা জীবন চাই যে মানুষের খাদ্য চাহিদা কিংবা কৃষিকাজের লগে জর্জরিত থাকে। বর্তমান যে পরিস্থিতি, আমরা কৃষিকাজ কিভাবে, একে তো কৃষি জমি থাকে না, যে কোনো কার মাধ্যমে মনে করেন দখলে যায়। আর দ্বিতীয়ত মনে করেন এইগুলো করুম কিভাবে। আচ্ছা, প্রায় মনে করেন 15 দিন ধরে আমরা সারই পাই না। 15 দিন ধরে সার পাই না, ঘুরতে আসছি টেকা লয়ে ঘুরি। আর এখানটা তো মনে করেন কয় সার ফিরি ফিরি, আর টেকা লয়ে ঘুরে সার পাই না। এই যে এখন দেখেন ফসল নষ্ট হয়ে যেতেছে শুধু সারের অভাবে। মানে এইগুলোই তো মনে করেন আমরা বলতে পারি না। আর আপনার আরেকটা বিষয় হচ্ছে, এইখানে কাজ করে মনে করেন বহুত মানুষের জীবিকা চলে, কারণ আস্তে আস্তে মনে করেন ধ্বংসের প্রান্তে চলে যেতেছে। আপনার ফসল হয়, সার মনে করেন কিচ্ছু করা যায় না, ওষুধ পাওয়া যায় না, সার পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না, গেলেই কয় শেষ। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, যে অন্তত ফসল জমিগুলা নষ্ট করতে জানি কোনো লোক না পারে, এই দিকে তার আমরা পদক্ষেপ নিতে আহ্বান জানালাম। আর নাহলে ভবিষ্যৎ জাতির জন্য খুব ভয়াবহ পরিস্থিতি তৈরি হইতেছে। আপনার এই যে আমি নিজেই বাস্তবতা, আমি নিজেই সাক্ষী। আপনার এই যে এইটুক জায়গা আপনি দেখেন, এই যে এখানে একটা বিশাল প্রজেক্ট হইতেছে, এই প্রজেক্টের ভিতরে আপনার এই চনপাড়া, কোনাপাড়া, ড্যামরা কত মানুষের খাদ্য চাহিদা পূরণ হইতো। 5 আগস্ট পরে দাম দুম কি করলো না করলো, প্রায় মনে করেন 40-50 হাজার লোকের খাদ্য চাহিদা অটোমেটিক নষ্ট হয়ে গেছে। এটা আমি নিজের জ্বলন্ত সাক্ষী। তো এই বলি যে আপনার আগামী দিনে যে জায়গায় মনে করেন ফসল জমি নষ্ট করার চেষ্টা করে, সরকার যেন এটার একটা আইন করে। শুধু আইন তো করে, কিন্তু আইনগুলো প্রয়োগ করে না ভাই। এই কারণে মনে করেন আজকে আঙ্গ এই দশা। আমরা চাই আমরা চাই কৃষি কাজ করে আমরা জীবন যাপন করতে, সৎভাবে থাকতে। হকালালি মাটির মানুষ মাটির সাথে থাকবো। কারণ যে অবস্থা দেখতেছি, মাটির মানুষ মাটির সাথে থাকি, ওয়ালের সাথে থাকতে পারবো না। কারণ তো সবকিছু নষ্ট করে লাইতেছে, ফসল জমি থাকে না। আপনার ওই যে ওইখানে হয়তো আপনি জানবেন, প্রায় মনে করেন কয়েক হাজার মেট্রিক টন ধান উৎপাদন হইতো ওইখানে বিলে। আছে আজকে কিছুই নেই, সব ভূমিদস্যু দখলে গেছে। এর মেলে দেশের মানুষ আগামীতে এমনি তো খাদ্য চাহিদা মনে করেন মানুষ বিভিন্ন কষ্ট করে। আপনার এই শাক পাতা মনে করেন মানুষ যা খাইবো খাইতে পারে না, কিলিগা সবকিছুর দাম বেশি, এই শাক পাতা একটু সস্তা খাইবো। ওই জায়গার ভিতরে মনে করেন এই যে সব কাজ করে থুয়া দেয়, ফসলের জমি থাকবো না, ফসলের দাম বাড়বো, জনগণের ভোগান্তি হইব। এটাই হচ্ছে মনে করেন কাজ। আর আমরা মনে করেন যেই সমস্যাটা বললাম আপনাদের মাধ্যমে, সার ওষুধ পানি এটাও দেখবেন। আর আপনার ফসলের জমি, বিশেষ করে ফসলের জমিগুলো আপনি রক্ষা করেন, রক্ষা করেন, রক্ষা করেন।